হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো ভাইয়ের উপকার নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। টুনি পাখির দুটি ছানা আকাশে উড়তে উড়তে তাদের নিজেদের বাসা খোঁজার চেষ্টা করতে থাকে, কারণ সদ্যই তাদের মাও মারা গেছে। তাই কোথায় থাকবে সেটা সিদ্ধান্তই নিতে পারে না। উড়তে উড়তে তারা জঙ্গলের একটি গাছে গিয়ে বসে। দাদা, এখন আমরা কোথায় যাব? তুই একদম চিন্তা করিস না ভাই, আমি দেখছি কি করা যায়। আমি শুনেছি কনকপুরের জঙ্গলটা নাকি খুব সুন্দর, সেখানে ভালো থাকার জায়গা আছে। কিন্তু কাউকে না জিজ্ঞাসা করে সেখানে আমি পথ চিনি না, তাই কাউকে জিজ্ঞাসা করতে হবে। তারা দুজনে বসে যখন কথা বলে তখনই সেখান দিয়ে একটি শিয়াল যাচ্ছিল। শিয়াল মামা, ও শিয়াল মামা, তুমি আমাদের একটু সাহায্য করতে পারো? আরে বাহ, এ তো টুনটুনির সুন্দর দুটো নাদুস নুদুস ছানা। একটাকে যদি ধরতে পারি দারুণ মজা হবে। কে হয়েছে ছানারা, আমাকে ডাকছো কেন? শিয়াল মামা, কনকপুরের জঙ্গলটা কোথায় জানো তুমি? যদি তুমি একটু বলতে তাহলে আমার খুব সাহায্য হতো। আমি ওটা কোথায় ভুলে গেছি। এই তো সুযোগ, ছানা দুটোকে যদি ছলে বলে নিজের ডেরায় নিতে পারি তাহলে তো রাত্রিরে মজা করে খাওয়া যাবে। কি মামা, বিড়বিড় করে কি এত ভাবছো? না না, কিছু ভাবিনি তো। ওই কিচ্ছু ভাবিনি। ও, তোমরা কনকপুর জঙ্গলের দিকে যাবে? আমি তো ওই দিকেই যাচ্ছি, তোমরা চাইলে আমার সাথে যেতে পারো। শিয়ালের একভাবে তাকিয়ে থাকা আর বিড়বিড় করতে থাকা দেখে বড় ছানার একটু সন্দেহ হয়। না না শিয়াল মামা, তার প্রয়োজন নেই। তুমি শুধু বলে দাও আমাদের কোন পথে যেতে হবে। বলে দিলে তোমরা যেতে পারবে না। যদি যেতে চাও তাহলে আমার সাথেই চলো, আর না হলে এখানেই থাকো। ভাই চলো, আমরা শিয়াল মামার সাথেই যাই, নাহলে তো আমরা রাস্তাও চিনবো না। না শিয়াল মামা, আমরা তোমার সাথে যাব না, তুমি যাও। ঠিক আছে, তোমরা তাহলে থাকো এখানে, আমি আমার কাজে চললাম। না শিয়াল মামা, তুমি যেও না, আমি তোমার সঙ্গে যাব। আমি এই জঙ্গলে থাকতে চাই না ভাই। কে কোথা থেকে এসে আমাদের খেয়ে ফেলে। তুমি এখানে থাকো, আমি শিয়াল মামার সাথেই চললাম। এই কথা বলে টুনি ছোট ছানাটি শিয়ালের সাথে যেতে লাগলো। ছোট ছানাটিকে শিয়ালের সাথে যেতে দেখে বড় ছানার খুবই কষ্ট হলো। শোন ছোট শোন, যাস না তুই। না, আমার আর এখানে বসে থাকা ঠিক হবে না। গিয়ে দেখা উচিত ছোট কি করছে। ও তো খুবই ছোট, ঠিক ভুল বুঝতেই পারে না। এই বদমাইশ শিয়াল ওর সাথে কি করছে আমাকে দেখতেই হবে। এই বলে টুনির বড় ছানাটিও উড়তে থাকে। উড়তে উড়তে সে শিয়ালের ডেরার কাছে পৌঁছে গিয়ে দেখে তার ছোট ভাইকে একটি খাঁচার মধ্যে সে বন্দি করে রেখেছে। হা 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 হা, আজকে কতদিন বাদে টুনটুনির ছানা খাবো, কি মজা। আরে বদমাইশ শিয়াল, তোর পেটে পেটে এত বুদ্ধি, তুই আমার ছোট ভাইকে খাবি? দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। এই বলে টুনটুনির বড় ছানাটি হঠাৎ উড়ে এসে তার তীক্ষ্ণ নখগুলো শিয়ালের চোখে ঢুকিয়ে দেয়। শিয়ালের চোখ দিয়ে তখন রক্ত বেরোতে থাকে, আর শিয়াল চিল্লাতে থাকে আর বলে, আ আ একই করলি তুই, আমার চোখগুলো তো অন্ধই হয়ে গেল। এই কথা বলে শিয়াল সেখান থেকে খুব জোরে পালিয়ে যায়। এরপর টুনটুনির বড় ছানাটি ছোট ছানাটিকে খাঁচা থেকে বের করে তাকে উদ্ধার করে। আমার ভুল হয়ে গেছে ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার কথা না শুনে আমি কত বড় বিপদে পড়েছিলাম, আর তুমি আমাকে সেখান থেকে উদ্ধার করেছো। তুমি আমাকে ক্ষমা করে দাও। দূর বোকা, তুই তো আমার ছোট ভাই, আমি তোর কথায় কিছুই মনে করিনি। চল, আমরা এখন নিজেদের জন্য একটা বাসা তৈরি করি, আর সেখানে আমরা খুব ভালো করে থাকবো। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? সবসময় বড়দের কথা মেনে চলা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।